হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 12 নিউট্রিশন সাবজেক্টে যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য আবারও একটি 35 মার্কের সাজেস্টিভ কোশ্চেন নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ফোর্থ সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে। তো দেখে নাও, শিশুদের জন্য পুষ্টি চ্যাপ্টার 2 এর ইউনিট 1 এর যে কয়টি সাজেস্টিভ কোশ্চেনগুলো রয়েছে 2 মার্ক এবং 5 মার্কের। প্রথম দেখো 2 মার্কের কোশ্চেনগুলো। ফার্স্ট দেওয়া আছে, দেখো, হুইয়ের মতে শিশু ভূমিষ্ঠ হওয়ার সময় আদর্শ স্বাস্থ্যবান শিশুদের ওজন কত এবং ভারতীয় সদ্যজাত শিশুদের আদর্শ গড় ওজন কত হয়। সেই জায়গায় অথবা দেওয়া আছে পরিণত মাতৃদুগ্ধের সংজ্ঞা লেখো এবং ট্রানজিশনাল মাতৃদুগ্ধ কাকে বলে। হয়েছে। 2 নম্বর কোশ্চেন দেখো, প্রারম্ভিক দুগ্ধ বা ফোর্ক মিল্ক কাকে বলে, অথবা ফোর্ক মিল্ক ও হাইন্ড মিল্কের যে কোনো দুটি পার্থক্য লেখো। সির দাগের কোশ্চেন দেখো, মাতৃদুগ্ধে কী কী ধরনের ইমিউনোগ্লোবিউলিন থাকে, কোন ধরনের ইমিউনোগ্লোবিন মাতৃদুগ্ধে সব থেকে বেশি থাকে, অথবা লাইসোজেম কাকে বলে, টপ মিল্ক কি। ডির দাগের কোশ্চেন দেখো, সম্পূরক খাদ্য বা সাপ্লিমেন্টারি ফুড শিশুকে কখন দেওয়া হয়, অথবা শিশুর মস্তিষ্ক বিকাশে কোন অ্যামাইনো অ্যাসিডগুলি সহায়তা করে। হয়েছে। এবার দেখো ইর দাগের কোশ্চেন, বাল আহার কি এর প্রস্তুতকর্তা কে। ইর দাগের কোশ্চেন দেখো 2 মার্কের, বাল আহার কি এর প্রস্তুতকর্তা কে, অথবা দেওয়া আছে দেখো চকিং বলতে কি বোঝো এর প্রতিকার কি। তাহলে এই ছিল তোমাদের 2 মার্কের 10টি অথবা সহ সমস্ত সাজেস্টিভ কোশ্চেন। এবার দেখো 5 মার্কের কোশ্চেনগুলো দেখে নাও। 2.a, মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পার্থক্য লেখো, অথবা দেখো মাতৃদুগ্ধের অনাক্রমতজনিত সুফলগুলি লেখো। বির দাগের কোশ্চেন দেখো, শিশু পর্যাপ্ত পরিমাণ মাতৃদুগ্ধ পান করেছে কিনা কি করে বুঝবে, মাতৃদুগ্ধ প্রদানে মায়ের কি কি শারীরিক সুফল লাভ হয়। সেই দাগেরই অথবা দেখো কোলোস্ট্রাম বলতে কি বোঝো, কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্বগুলি আলোচনা করো। তো এই কোশ্চেনগুলো যে দিচ্ছি, এই কোশ্চেনগুলো যে 5 মার্কের আসবে তা নয়। এখান থেকে কোলোস্ট্রাম হয়তো তোমাদের দিয়ে দিল 2 মার্কে, কোলোস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব হয়তো 2 মার্কে দিয়ে দিল। প্রত্যেকটি কোশ্চেন দেখে রাখবে, কোথাও 2 মার্কেও থাকতে পারে, আবার কোথাও 5 মার্কেও থাকতে পারে। এবার দেখো সির দাগের কোশ্চেন, মাতৃদুগ্ধ সদ্যজাত শিশুর পক্ষে আদর্শ কেন, শিশুর ত্রুটিপূর্ণ আহারের অভ্যাস, অপুষ্টির কারণ ব্যাখ্যা করো বা ম্যালনিউট্রিশনের কারণ ব্যাখ্যা করো, অথবা দেখো উইনিং বলতে কী বোঝো, উইনিংয়ের প্রয়োজনীয়তা কী। ডির দাগের কোশ্চেন দেখো, উইনিংয়ের সময়কাল 9 থেকে 12 মাসের শিশুদের আইসিএমআর এনআইএন খাদ্য তালিকায় কীরূপ হওয়া প্রয়োজন। সেই দাগেরই অথবা দেখো মল্টিং বলতে কী বোঝো, এআরএফ এর সম্পূর্ণ নাম কি, এআরএফ তৈরির পদ্ধতিগুলি উল্লেখ করো। লাস্ট কোশ্চেন দেখো 5 মার্কের ইর দাগের, এফটিটি ও জিওআর এর সম্পূর্ণ নাম লেখো, এই আহারজনিত সমস্যাগুলির কারণ উল্লেখ করো, অথবা বালহার একটি বহুমুখী উদ্দেশ্যপূর্ণ খাদ্য, কিন্তু সব বহুমুখী উদ্দেশ্যপূর্ণ খাদ্য বালহার নয়, এটি ব্যাখ্যা করো। তাহলে বোঝা গেল, এই ছিল তোমাদের 5 মার্ক এবং 2 মার্কের সমস্ত সাজেস্টিভ কোশ্চেন চ্যাপ্টার 2 থেকে শিশুদের জন্য পুষ্টির অধ্যায় থেকে। তো এই কোশ্চেনগুলো দেখে গেলে এখান থেকে তোমরা প্রায় কমন পেয়ে যাবে পরীক্ষার ক্ষেত্রে, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে 35 মার্কের। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও। পরে নেক্সট সাজেস্টিভ ভিডিওতে দেখা হচ্ছে।